হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা হলো আমরা তোমাদেরকে MT-15 ফুল সার্ভিসিং করে দেখাবো। আমরা শোরুমে কীভাবে সার্ভিসিং করে থাকি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমাদের সাথে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমত আমরা এয়ার ফিল্টারটাকে চেক করে নেবো এয়ার ফিল্টার ঠিকঠাক আছে কি না। যদি এটা ভালো থাকে তাহলে এটাকে ক্লিন করে লাগিয়ে দেবো, আর যদি খারাপ হয়ে যায় চেঞ্জ করে নতুন লাগাবো। তো তার জন্য আমাদেরকে পেট্রোল ট্যাঙ্কটা পুরোপুরি খুলতে হবে, কারণ MT-15 ক্ষেত্রে পেট্রোল ট্যাঙ্কের নিচে এয়ার ফিল্টার থাকে। তো আমরা এক এক করে সমস্ত কভারগুলো খুলে নিচ্ছি। খোলার পরে আমরা ট্যাঙ্কটাকে আলাদা করে তারপর এয়ার ফিল্টারটাকে চেক করব। বাকি যে সাইকেলগুলি আছে যেমন FZ-S, FZ-X এর ক্ষেত্রে তোমরা সাইড কভারটা খুললেই এয়ার ফিল্টারটা পেয়ে যাবে, কিন্তু MT-15 এর ক্ষেত্রে সেরকম নেই। MT-15 R15 এর ক্ষেত্রে পেট্রোল ট্যাঙ্কের নিচে থাকে এয়ার ফিল্টার। তো তোমরা পেট্রোল ট্যাঙ্কের যে সাইডের কভারগুলি আছে, কভারগুলি খোলার সময় অবশ্যই একটু ধীরে সুস্থে যত্ন সহকারে খুলবে, কারণ সাইডের যে ক্ল্যাম্পগুলি আছে এগুলি ক্ল্যাম্পগুলি যদি ভেঙে যায় তাহলে তোমাদের প্রবলেম হবে। তোমরা একটু যত্ন সহকারে খুলবে। তো দেখো, এক এক করে সমস্ত কভারগুলি আমরা খুলে নিচ্ছি। খোলার পর আমরা এয়ার ফিল্টারটাকে চেক করব। তো সার্ভিসের সময় এয়ার ফিল্টার চেক করা খুব জরুরি, কারণ তোমাদের এয়ার ফিল্টার যদি ঠিকঠাক থাকে তাহলে তোমাদের সাইকেলের সাউন্ড স্মুথ থাকবে এবং তেলের মাইলেজও তোমরা ভালো পাবে। বন্ধুরা, আজকের ভিডিও একটু লম্বা হতে পারে, কারণ সার্ভিসিংয়ের পুরো পার্ট আমরা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, ট্যাঙ্কের সমস্ত নাটগুলি খোলার পরে এখানে যে অয়েল পাম্প থাকে, পাম্পের যে কানেকশানগুলি, সমস্ত কানেকশানগুলি আমরা এক এক করে খুলে নিচ্ছি। এবং যে এখানে এয়ারের যে দুইটা পাইপের কানেকশান থাকে ওইটা আমরা খুলে নিচ্ছি। খোলার পরে পুরোপুরি ট্যাঙ্কটাকে আলাদা করে নিয়েছি। এখন আমরা এয়ার ফিল্টারটাকে খুলে চেক করব ভালো আছে কি না। তো দেখো, এটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। এটাকে আমরা ফেলে নতুন লাগিয়ে দেবো। তার আগে আমরা একটু ভালো করে জায়গাটা ক্লিন করে নেব, কারণ এখানে যে ধুলোবালুগুলি আছে, ময়লাগুলি আছে, এগুলি আমরা একটু পরিষ্কার করে নেব। তারপর মুছে আমরা কভারটা লাগিয়ে দেবো নতুন এয়ার ফিল্টার লাগানোর পর। পুনরায় কভারটা আবার ভালো করে মুছে নাটগুলি লাগিয়ে ট্যাঙ্কিটাকে আবার আমরা ফিট করে নেব, কারণ আমাদের এয়ার ফিল্টারের কাজ শেষ। এটা কমপ্লিট করার পর বাকি কাজগুলি তোমাদেরকে আমরা এক এক করে দেখাবো। তো তোমরা আমাদের ভিডিওর সাথে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো। এবং আমাদের ভিডিও দেখে তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করে জানাবে আমরা পরবর্তী ভিডিও কোন সমস্যার সমাধান নিয়ে বানাবো। তো আমরা তোমাদের কমেন্ট অনুসারে ভিডিও বানানোর চেষ্টা করব। এখন আমি আবার পাম্পের কানেকশানগুলি এক এক করে লাগিয়ে দিচ্ছি। তো এগুলি লাগানোর সময় তোমরা একটু ভালো করে চেক করে লাগাবে। যদি এগুলি ঠিকঠাক লাগানো না হয় তাহলে এখানে আবার অয়েল লিক করবে।
তো বন্ধুরা এখন আমি ইঞ্জিন অয়েলটাকে চেঞ্জ করব। পুরনো ইঞ্জিন অয়েলটা আমি ইঞ্জিন থেকে আগে বের করে নিয়েছি। তো দেখো ইঞ্জিন অয়েলে যে নাট থাকে, নাটটাকে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানে প্রচণ্ড ময়লা থাকে। পরিষ্কার করে এটাকে এয়ার দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি। তারপর নিচটাকে ভালো করে মুছে আমি নাটটা লাগিয়ে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব। তো ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার আগে আমি একবার মোবিল ফিল্টারটা চেক করে নেব, মোবিল ফিল্টারটা ঠিকঠাক আছে কি না। মোবিল ফিল্টারটা যদি খারাপ থাকে তাহলে মোবিল ফিল্টারটাকে আমি চেঞ্জ করে ইঞ্জিন অয়েল নতুন লাগিয়ে দেব। তো আমি মোবিল ফিল্টার চেক করব। দেখো মোবিল ফিল্টারটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। তো এটাকে ভালো করে ক্লিন করে নতুন মোবিল ফিল্টার আমি মোবিলে ভিজিয়ে লাগিয়ে তারপর আমি নতুন মোবিল লাগাবো। তো তোমাদেরকে 1 লিটার মোবিল MT-15 লাগাতে হবে, কারণ MT-15-এ ইঞ্জিন অয়েল 1 লিটারই লাগে। তো দেখো আমি মোবিল ফিল্টার ভালো করে মোবিল দিয়ে একটু ভিজিয়ে তারপর আমি লাগিয়েছি, কারণ এটা যদি মোবিল দিয়ে ভেজানো থাকে তাহলে মোবিল যে সার্কুলেশন থাকে, মোবিল সার্কুলেশনটা তোমাদের ভালো হয়। তো এখন আমি ইঞ্জিন অয়েলটা ঢুকাবো। দেখো ইঞ্জিন অয়েলটা আমি ঢুকিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি ভালো করে নাটটা একটু মুছে লাগিয়ে দেব। বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ক্লিনার, এটার নাম হচ্ছে অয়েল ক্লিনার। প্রত্যেক সার্ভিসিংয়ে আমরা এটাকে দিয়ে থাকি। এটা দেওয়ার কারণ হচ্ছে তোমাদের যে অয়েল পাম্প থাকে, অয়েল পাম্পের সমস্ত ময়লা কেটে এরা ক্লিয়ার করে দেয়। তারপর দেখো আমরা সেইনের যে সামনের কভারটা আছে ওইটা কভারটা খুলে এখন পরিষ্কার করে নেব, কারণ এখনও প্রচুর ময়লা থাকে। তো ভালো করে আমরা এটাকে পেট্রোল দিয়ে ক্লিয়ার করে নিচ্ছি। ক্লিয়ার করার পর তারপরে এয়ার দিয়ে সামনের জায়গাটা আমি একটু পরিষ্কার করে দিচ্ছি। তারপর আমি কভারটাকেও ভালো করে মুছে লাগিয়ে নিচ্ছি। তারপর দেখো আমি চেনটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি ব্রাশের মাধ্যমে। চেনের মধ্যে যে ময়লা থাকে, ধুলোবালু থাকে, ওইগুলি পরিষ্কার করার পর আমি এটাকে স্প্রের মাধ্যমে পুরো চেনটাকে পরিষ্কার করে নেব, ক্লিন করে নেব। তো এটা হচ্ছে তোমাদের সেন স্প্রে, মানে এটার নাম হচ্ছে সেন ক্লিনার। এটার দ্বারা তোমরা সেনটাকে ক্লিন করতে পারবে। তারপর সাইকেলটাকে ওয়াশ করার পর আমি বাকি যে সেন যে লুপ থাকে, সেন লুপটাকে ব্যবহার করব। সেন লুপের কাজ হচ্ছে মানে সেনের মধ্যে কোনো রকম আওয়াজ থাকবে না। তো প্রত্যেক সার্ভিসিংয়ে আমরা এটা দিয়ে থাকি। দেখো আমি চেনটাকে ভালো করে টাইট করে মিলিয়ে নিচ্ছি। দুই সাইডে যে দাগগুলি সব ঠিকঠাক আছে কিনা, সমান আছে কিনা ভালো করে দেখে মিলিয়ে তারপর আমি চেনটাকে টেনে নিচ্ছি। তো তোমরা অবশ্যই চেন টানার আগে ভালো করে দাগগুলি দেখে নেবে, দুই সাইডে দাগগুলি ঠিকঠাক আছে কিনা, কারণ এগুলি যদি তোমরা ঠিকঠাক না লাগাও তাহলে, ঠিকঠাক না দেখো তাহলে তোমাদের চেন দ্রুত খারাপ হয়ে যাবে। তারপর দেখো বন্ধুরা আমি ব্রেক শুটা চেক করলাম। চেক করার পর দেখলাম যে ব্রেক শুটা খারাপ হয়ে গেছে। তারপর আমি ব্রেক শুটাকে চেঞ্জ করছি। চেঞ্জ করে আমি নতুন ব্রেক শু লাগাচ্ছি। ব্রেক কিন্তু বাইকের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পার্ট। তো প্রত্যেক সার্ভিসিংয়ে তোমরা কিন্তু অবশ্যই সামনে পিছনে ব্রেক চেক করবে। যদি ব্রেক শু তোমাদের খারাপ থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই ব্রেক শুগুলি চেঞ্জ করবে, কারণ এই ব্রেক শুই তোমাদের জীবন। সাইকেলের কিন্তু ব্রেক শু কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ পার্ট। আমি বারবার বলছি সার্ভিসিংয়ের ক্ষেত্রে সময় তোমরা অবশ্যই ব্রেক শুগুলি চেক করবে, ব্রেক শুর নাটগুলি ঠিকঠাক আছে কিনা বা ব্রেক শুগুলি ভালো আছে কিনা। বন্ধুরা ব্রেক শু লাগানোর পর আমরা পুরো বডিটাকে চেক করব, বডির কোনো অংশে নাট ফাট লুজ আছে কিনা। দেখো এখানটায় নাট লুজ আছে, তো এটাকে আমরা রিপেয়ারিং করে আবার নতুন করে লাগাবো। তারপর আমরা সাইকেলটাকে ওয়াশিংয়ে দেব। দেখো এটাকে আমরা ওয়াশিংয়ে দিয়ে দিচ্ছি। ওয়াশিং করার পর এয়ার দিয়ে ভালো করে স্প্রে করে সমস্ত জলগুলি বের করে তারপর আমরা সেনের মধ্যে সেন লুপটা ব্যবহার করব। সেন লুপটা ব্যবহার করার কারণ হচ্ছে সেনে কোনো রকম সাউন্ড থাকে না, সেনটা ভালো থাকে। তো দেখো এটা হচ্ছে লুপ, এখন এটা আমরা ব্যবহার করব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তোমরা সবাই ভালো থাকবে, ধন্যবাদ।